বন্ধুরা, সকালের ব্যস্ততার সময় কিংবা তাড়াহুড়োর সময় কি টিফিন বানাবো এটা কিন্তু বড়ই চিন্তার বিষয়। বাড়িতে যারা থাকে কিংবা অফিস যাবে, স্কুল যাবে তাদের জন্যও বানাতে হয় এবং বাড়িতে যারা থাকে তাদেরও খাবার জন্য তৈরি করতে হয়। তো আজকে খুবই ভালো একটা রেসিপি তোমাদের শেয়ার করে দিচ্ছি। এটা ছোটোবেলায় আমরাও নিয়ে যেতাম, আমরা খেতাম। এটা খুবই ভালো, ঝটপট হয়ে যায়, খেয়ে যাও কিংবা স্কুলে টিফিনেও নিয়ে যাও, সেরকমই একটা রেসিপি হচ্ছে। তো এখানে দেখো একটি গাজর নিয়ে নিয়েছি, আর এটি আমি ছোট ছোট করে একদম এরকম লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি। এই কাটাকুটিগুলো আগের দিনে রাত্রে যদি বসে করে রেখে ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে সকালে আরও তাড়াতাড়ি এই ধরনের রেসিপিগুলো করে নেওয়া যেতে পারে। আর একটু আলুও দেখো, একটা আলু নিয়েছি, আলুগুলোকেও ঠিক গাজরের মতনই এইরকমভাবেই লম্বা লম্বা করে সরু সরু করে এইরকমভাবে কেটে নেব। তো এইভাবে কাটলে এটা দেখতেও ভালো লাগে আর ঝটপট রান্নাও হয়ে যায়। আর এরপরে এখানে একটি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, সেটিও আমি এরকমভাবে এই আলু আর গাজরের মতন এরকমই লম্বা লম্বা করেই স্লাইস করে একটি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এখানে আমি মোটামুটি একজনের মতন তৈরি করছি, তোমরা চাইলে এটার পরিমাণ বাড়িয়ে নেবে যদি বেশি জনের জন্য তৈরি করতে চাও তাহলে। তো এখানে পেঁয়াজটাও দেখো এইরকম লম্বা লম্বাভাবেই আমি স্লাইস করে নিলাম। এরপর আমাদের লাগবে একটি ডিম। এখানে তো একটি ডিম নিয়ে নিয়েছি আমি, আর সমস্ত কাটাকুটি করে নিয়েছি। তো সাধারণত আমরা এটা চাউমিন দিয়ে বানাতাম, বাট আমি বানাবো এখানে দিশানোর এই পাস্তা লিয়াস, এই স্প্যাগেটি পাস্তাটা দিয়ে। দিশানোর পাস্তাগুলো নন স্টার্চি হয় একদম, এর মধ্যে স্টার্চের কোয়ান্টিটি থাকেই না একদম। আর যেটা হচ্ছে এটা দুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি হচ্ছে, আর যেটা হচ্ছে এর মধ্যে কোনো ফ্যাট কিংবা কোনো কোলেস্ট্রল নেই, টোটালি ন্যাচারালি। এটা খুবই ভালো, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ, কোনো অ্যাডেড কালার কিংবা ফ্লেভারও নেই। তো চাউমিনের থেকে অনেক বেশি ভালো অপশান হচ্ছে এই স্প্যাগেটি পাস্তাটা খাওয়া। আর এটা ডাইরেক্ট জলে দিয়ে সে রান্না করে নেওয়া যায়, আলাদা করে ফুটিয়ে যে জল ফেলে দিতে হবে সেটাও করার দরকার নেই, কারণ এটা একদমই নন স্টার্চি হচ্ছে। তো আমি পাস্তা একটু নিয়ে নিয়েছি, আর এখানে সাদা তেল দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে নুনটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেবার পরে ডিমটা আগে আমি দিয়ে ডিমটা ভেজে তুলে নেব। তো এখানে ডিমটাকে দেখো আগে আমি ভেজে আর ডিমটা ছোট ছোট করে পিস করে নিয়েই একবারে ভেজে তুলে নিচ্ছি ডিমটা তেল থেকে। তো ডিমটা তুলে নেবার পর এবার যা তেল আছে তার মধ্যেই আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, পেঁয়াজটা বেশি ভাজবো না এখানে, জাস্ট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবার পরে আর এরপর এর মধ্যে বাকি যে কেটে রাখা সবজি আছে সেগুলো দিয়ে দেবো। তো একটু দেখো আমি তেলটায় মধ্যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি এখন আমি মাঝারি ফ্লেম রেখেছি, মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা এখন করে নিচ্ছি। তো দেখো এখানে আলুগুলোও দিয়ে দিলাম, এবার গাজরও দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজের সাথে একটুখানি এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো, একটু জাস্ট ফ্রাই করে নেবো। বেশিক্ষণ সময় লাগে না এগুলো করতে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো এভাবে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো নুন স্বাদ মতন, আবার একটু নুন, প্রথমে একটু নুন অল্প দিয়েছিলাম, তারপরে এখন আবার অল্প একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো এখানে একটুখানি এই হলুদটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য হালকাভাবে একটু ফ্রাই করে নেওয়ার পরে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা বাচ্চাদের জন্য করলে একটু কম করেও দিতে পারো। আর এবারে এই যে দিশানোর স্প্যাগেটি পাস্তাটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এটা ডাইরেক্টই দেওয়া যায় এইভাবে। আর এরপর 2 থেকে 3 কাপ মতন জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাতে কী হবে পাস্তাটাও সেদ্ধ হয়ে যাবে আর আলু গাজরও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে। ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। তো যতক্ষণ ওটা রান্না হচ্ছে ভাবলাম ঘরটাও মুছে নিই ঝটপট করে। তো দেখো এটা হচ্ছে আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ, এটা দিয়ে ফ্লোর ক্লিনিং মপিং করা যায়। অটোমেটিক ওয়েট মপার হচ্ছে, কর্ডলেস হচ্ছে, অ্যাডজাস্টেবল হ্যান্ডেল আছে এর মধ্যে এবং ওয়াটার স্প্রেও আছে এর মধ্যে। এইভাবে জল ভরে ওয়াটার স্প্রে করেও এটা মপিং করা যায়। খুবই লাইট ওয়েট হচ্ছে, উডেন ফ্লোর, টাইলস, হার্ড ফ্লোর
কিচেন, অফিসে এটা সহজেই ইউজ করা যায়। এর সামনের দিকে দেখো এলইডি লাইটসগুলো লাগানো আছে, যার ফলে অন্ধকার কোণা কিংবা খাটের তলা, টেবিলের নিচে, চেয়ারের নিচে যে যেখানে আলো পৌঁছায় না সেই জায়গাগুলোতে দেখে মোছা যায়। আর এই দেখো ওয়াটার স্প্রেও করা যাচ্ছে এটাতে। আর খুব সুবিধে হচ্ছে কারণ এটাকে ঘোরানো যায়, হ্যান্ডেলটা ঘুরিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে টার্ন করে নিয়ে এইভাবে দেখো তোমরা যে কোনো স্পেসগুলোতে, কর্নার্সগুলোতে খুব সুন্দরভাবে ক্লিনিং করে নেওয়া যায়। তো এইভাবে তোমরা নিজেরাই, আর এতই হালকা, এত লাইট ওয়েট, এটা এত সুন্দরভাবে এটা চলে যে বেশ সুবিধা হয় পরিষ্কার করে নিতে। তো আমি ওদিকে বসিয়ে দিয়ে এসেছিলাম স্প্যাগেটিটা বসিয়ে দিয়েছি। আমি ভাবলাম ঝটপট করে ঘরটাও মুছে নিই, কারণ এটা দিয়ে মুছতে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এটা দিয়ে কিন্তু মোছা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা দিয়ে মোছা হয়ে যাচ্ছে। তো মোছা হয়ে যাবার পর মপিং প্যাডগুলো খুলে ভালো করে ধুয়ে আমি রোদ্রে দিয়ে দিলাম, যাতে নেক্সট ডে আবার পরিষ্কার করে নিতে পারবো। চলো এবার দেখে নিই এটা কি পজিশনে আছে। দেখো জলটা বেশ শুকিয়ে গেছে এখন, আর খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখছো বন্ধুরা, কি সুন্দর ছাড়া ছাড়া, কত ভালো এই স্প্যাগেটিটা তৈরি হয়েছে। কিন্তু চাউমিন দিলে সেই দলা পাকিয়ে যায়, কেমন দলা দলা হয়ে থাকে, কিন্তু এটাতে সেই জিনিসটা হয় না, এত সুন্দর হয় এটা। আর এর মধ্যে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, ডিম ভাজাটা দিয়ে এরপরে এর সাথে মিক্স করে নিচ্ছি। আর এখনও অল্প একটু জল রেখে দিয়েছি, কারণ ডিমটা আর একটু জল টেনে নেবে সেই কারণে। এবার এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এরপরে দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ। তো এখানে গোলমরিচ গুঁড়োটা তোমরা বাচ্চাদের জন্য করলে একটু কম করেও দিতে পারো এখানে, অথবা অ্যাভয়েডও করতে পারো একদম। টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে। তোমরা চাইলে অন্য সস যদি অ্যাড করতে চাও এখানে করতে পারো, কিন্তু আমার এটাই বেশ ভাল লাগে, এরকমই হালকা, এটা খুব সুন্দর লাগে। এটা আমরা ছোটোবেলায় এরকমভাবে চাউমিন বানিয়ে স্কুলে নিয়ে যেতাম, কিংবা নিজেরা বাড়িতে যখন খেতে হতো তো তখন এরকমভাবে বানিয়ে খেয়ে নিতাম। ঠিক সেরকমভাবেই আজকে তৈরি করেছি এটা, শুধু চাউমিনের বদলে এখানে আমি স্প্যাগেটিটা ইউজ করেছি। কারণ স্প্যাগেটিতে আলাদা করে ওই জল সেদ্ধ করা, আবার জল ছেঁকে ধোয়া, এগুলো করতে লাগে না, এটা ডাইরেক্ট দিয়ে তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি যদি রান্না করতে হয়, ঝটপট করতে হয়, এটা কিন্তু খুব ভালো একটা অপশন হচ্ছে। তো দেখো কত সুন্দর, কত টেমটেম দেখতে হয়েছে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এটা। তো অবশ্যই ঝটপট তাড়াহুড়োর সময় এই রেসিপিটা ট্রাই করে দেখো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।